হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সপ্লেন করব ইরানি মুভির একটি অসাধারণ গল্প নিয়ে। গল্পের নাম রানা সাইলেন্স, মানে রানার নীরবতা। মুভির শুরুতেই আমরা ইরানের একটি পাহাড়ে ঢাকা গ্রামকে দেখতে পাই। প্রতিদিনের মতো ছোট্ট মেয়ে রানা ও তার ভাই হামিদ স্কুলে যাচ্ছিল। হঠাৎ রানা থমকে দাঁড়ায়। একটি মহিলা বিভিন্ন ধরনের আওয়াজ করে শিয়াল তাড়াচ্ছে, তাদের গ্রামে শিয়াল পড়েছে। রানা দৌড়ে বাসাতে যায় এবং তার মুরগি কাকুলিকে দেখে খুশি হয়। স্কুলে টিচার ব্ল্যাকবোর্ডে লেখা ছিল। হঠাৎ মুরগির ডাকে আওয়াজ শোনায়। স্যার বলে, এটি কিসের আওয়াজ? হামিদ বলে, স্যার আমি করেছি। হঠাৎ কাকুলি ব্যাগ থেকে বেরিয়ে আসে। কাকুলিকে দেখে সবাই হাসতে থাকে। স্যার হাসানকে মুরগিটিকে ধরতে বলে। আসলে হাসান হচ্ছে হামিদের বন্ধু। স্যার রানাকে জিজ্ঞেস করে, তুমি ক্লাসে মুরগি এনেছো কেন? রানা বলে, স্যার আমাদের গ্রামে শিয়াল পড়েছে। রানা, হাসান ও হামিদ গ্রামের মেঠো পথ দিয়ে বাসায় ফিরছিল। তারা আকাশে হাজারো রকম অতিথি পাখি দেখতে পায়। হাসান অতিথি পাখি দেখতে দেখতে কাদায় পড়ে যায়। রানা, হামিদ হাসতে থাকে। তারপর হাসানকে কাদা থেকে উঠিয়ে তারা বাড়ির দিকে রওনা দেয়। রানা, হাসান ও হামিদের মা গল্প করছিল। রানার মা জিজ্ঞেস করে, কাকুলিকে নিয়ে গিয়েছিলে কেন? রানা বলে, তুমি বাসায় ছিলে না তাই। কাকুলি একটি ডিম পেড়েছে। এই ডিমগুলোকে হাসান ও হামিদ ঘরের মাচায় জমিয়ে রাখছিল। তারপর আমরা ফরিদ নামক একটি ছেলেকে দেখতে পাই। সে কিছু ছেলেদের সাথে ঝগড়া করছিল। আসলে সে বাজারে তার মোরগের সাথে অন্য মোরগের লড়াই করে এবং বাজি ধরে। ফরিদ বাসায় ফিরছিল, তখন একটি গাড়িতে দুটি লোক জিজ্ঞেস করে, এখানের লেকটি কোথায়? সামনেই রয়েছে। দুটি লোক বলে, তুমি আমাদের সাথে আসো। আসলে তারা দুজন চোরা শিকারী, এখানে অতিথি পাখি ধরতে এসেছে। ইনি হলেন রানাদের বাবা। এই লেকে বন দপ্তরের চাকরি করে। রাতে সবাই খাবার খাচ্ছিল, তখন রানা বলে, কাকুলিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ও কিছু খায় না। পরে আমরা দেখতে পাই সেই চোরা শিকারী দুটোকে, যারা তাদের বসের সাথে কথা বলছিল। তাদের বস বলে, এই লেকে একটি ব্ল্যাকসন পাখি দেখা গিয়েছে। এর দাম $1,00,000 হতে পারে। আজকে তারা ফরিদকে দামি একটি মোরগ উপহার দেয় এবং তাদের দলে আসতে বলে। সেদিন রানা, হামিদ ও হাসান কাকুলিকে নিয়ে ডাক্তারের কাছে আসে। সেখানে ফরিদ তার মুরগিকে নিয়ে আসে। ডাক্তার রানাকে বলে, তোমার এই মুরগিটি খুবই দামি। এবং ডাক্তার ফরিদকে বকাঝকা করে, কারণ সে প্রতিদিনই তার মুরগিগুলোকে ডাক্তারের কাছে নিয়ে আসে। এদিকে রানার বাবা ও তার সঙ্গীরা অতিথি পাখিদেরকে খাবার দিচ্ছিল। রাতে রানা ঘুমিয়েছিল। সে চোখ মেলে দেখে কাকুলি ঘুমিয়ে আছে। আমরা বুঝতে পারি যে সে কাকুলিকে কতটা ভালোবাসে। রানার বাবা লেক পাহারা দেওয়ার সময় কিছু চোরা শিকারীদের জাল আটক করে এবং পরের দিন সকালে চায়ের দোকানে বসে বলে, এবার চোরা শিকারীদের উপদ্রব বেড়েছে। সেখানে ফরিদও ছিল, সে এই কথা শোনে। পরে চোরা শিকারীরা ফরিদকে একটি বাইক দেয়, যাতে তার কাজের গতি আরও বেড়ে যায়। এদিকে রানার মা ফরিদ ও হামিদকে দায়িত্ব দেয় কাকুলির জন্য একটি ঘর বানাতে। তারা খুব কষ্ট করে কাঠ ও কাদামাটি দিয়ে কাকুলির জন্য খুব সুন্দর একটি ঘর তৈরি করে।